শ্রী শ্রী জগন্নাথ দেবের রথাগ্রে শ্রী চৈতন্য মহাপ্রভুর নিত্য সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে। শিলা ভক্তি বিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে এই অধ্যায়ের কথাসার বর্ণনা করে বলেছেন, খুব ভোরে স্নান করে শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ, বলদেব ও সুভদ্রার রথ দর্শন করলেন। এই অনুষ্ঠানটিকে বলা হয় পাণ্ডু বিজয়। সেই সময় মহারাজ প্রতাপরুদ্র সুবর্ণ মার্জনীর দ্বারা পথ সম্মার্জন করতে শুরু করেন। লক্ষ্মী দেবীর অনুমতি নিয়ে শ্রী জগন্নাথ দেব গুন্ডিচা মন্দিরে চললেন। বালুকাময় সুপ্রশস্ত পথ, দুই দিকে গৃহ ও উদ্যানাদি। সেই পথের মধ্য দিয়ে গৌড়গণ রথ টেনে নিয়ে যেতে লাগলেন। মহাপ্রভু তাঁর ভক্তদের 7টি সম্প্রদায় বিভক্ত করে 14 মাদলে কীর্তন আরম্ভ করলেন। কীর্তনের সময় মহাপ্রভুর বহুবিধ ভাবের উদয় হতে লাগল, এমনকি যেন জগন্নাথ ও মহাপ্রভু পরস্পর ভাব বিনিময়ের পরিচয় দিতে লাগলেন। বলগণ্ডি পর্যন্ত রথ এলে সেখানে সাধারণের একটি ভোগ নিবেদন হতে লাগল। উদ্যানের নিকটবর্তী উপবনে মহাপ্রভুর নিত্য পরিশ্রমের পর একটু বিশ্রাম করলেন। স্বজিয়াত কৃষ্ণ চৈতন্য শ্রীরথাগ্রে ননর্তজ জেনাসিদ জগতাং চিত্রম জগন্নাথ ওপি বিস্মিত। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথাগ্রে যিনি নৃত্য করেছিলেন, সেই শ্রী চৈতন্য জয়যুক্ত হন। তাঁর সেই নৃত্য দেখে সমস্ত জগৎ এবং স্বয়ং জগন্নাথ বিস্মিত হয়েছিলেন। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ। জয় শ্রোতাগণ শুন করি একমন, রথযাত্রায় নিত্য প্রভুর পরম মোহন। আর দিন মহাপ্রভু হইয়া সাবধান, রাত্রে উঠি গণসঙ্গে কইল প্রাত স্নান। পাণ্ডু বিজয় দেখিবারে করিল গমন, জগন্নাথ যাত্রা কইল শাড়ি সিংহাসন। গতকাল আপনারা সবাই মন্দিরে গুন্ডিচা মন্দির মার্জন প্রসঙ্গে আমাদের মন্দির মার্জন করলেন জগন্নাথ। তো মহাপ্রভু তাঁর পার্শ্বদের সাথে নিয়ে প্রাতকালে স্নান করে জগন্নাথ মন্দিরের সামনে চলে এসেছেন এবং পাণ্ডু বিজয় দর্শন করতে লাগলেন। পাণ্ডু বিজয় শুরু হয়েছে এবং জগন্নাথ তাঁর সিংহাসন ছেড়ে তিনি রথে আরোহণ করবেন। আপনি প্রতাপ রুদ্র লইয়া পাত্রগণ, মহাপ্রভুর গণে করায় বিজয় দর্শন। অদ্বৈত নিতাই আদি সঙ্গে ভক্তগণ, সুখে মহাপ্রভু দেখে ঈশ্বর গমন। সবাই বাঙালি তো নাকি? বাংলা বুঝতে পারেন সবাই? এই কবিতা ছন্দের বাংলাগুলি বাংলা চৈতন্য চৈতন্য অত্যন্ত মধুর লীলা। চৈতন্য 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 ভাগবত গীতাটা হচ্ছে অডিও, ভগবান কৃষ্ণ বলেছেন, আমরা কানে শ্রবণ করি, গীতাটা অডিও শ্রবণ করি। আর ভাগবতটা হচ্ছে ভিডিও, আমরা দেখতে পারি আবার শ্রবণ করতে পারি। আর এটা হচ্ছে সাক্ষাৎ উপলব্ধি। মনে হচ্ছে চৈতন্য চৈতন্য মনে হল পড়লে, অধ্যয়ন করলে, শুনলে মনে হয় আমরা যেন সেই মহাপ্রভুর সাথে ছিলাম, আমরা আছি ওখানে। চৈতন্য লীলাটা এখন সংগঠিত হচ্ছে এবং ওখানে আছি, বাস্তব। চৈতন্য চৈতন্য এদের এটা হচ্ছে পিএইচডি স্তরের, অতি উন্নত স্তরের। চৈতন্য চৈতন্য যখনই শুনবেন তখন উপলব্ধি হবে আমরা ওই মহাপ্রভু লীলাতে ছিলাম এবং মহাপ্রভু লীলাতে আসি, আমরা এখন উপলব্ধি হবে। তো মহারাজ প্রতাপরুদ্র তার সমস্ত সৈন্য সামন্ত পার্শ্বদবর্গ মন্ত্রী মহাল নিয়ে তিনি মহাপ্রভুর সাথে এই জগন্নাথ বিজয় দর্শন করছেন, পাণ্ডু বিজয় দর্শন করছেন।
আর অদ্বৈত আচার্য, নিত্যানন্দ প্রভু এবং সমস্ত মহাপ্রভুর সমস্ত পার্শ্বদবৃন্দ সুখে মহাপ্রভুর সঙ্গে সুখে তারা এই পাণ্ডুবিজয়, জগন্নাথের পাণ্ডুবিজয় দর্শন করছেন। বলিষ্ঠ দয়িতাগণ যেন মত্ত হাতি, জগন্নাথ বিজয় করায় হাতাহাতি। অ্যাকচুয়ালি জগন্নাথ খুব ভারী, ওখানে মানে এমন নয় যে দু একজনে ধরে নিয়ে যাওয়া যায়। কোমরে পাটের বস্ত্র দিয়ে বেঁধে কোনো বলিষ্ঠ দয়িতাগণ কেউ কাঁধে ধরেছেন, কেউ চরণে ধরেছেন, কেউ দড়ি মানে পাটের বস্ত্র দিয়ে বেঁধে ওখান থেকে কাঁধে করে সবাই তুলে নিয়ে যাচ্ছেন একটার পর একটা। সেইটা দৃশ্যটা এমন নয় ছোট বিগ্রহ ধরে নিয়ে চলে যাবে, এরকম নয়। আর জগন্নাথের নিজের ইচ্ছায় চলেন না, জগন্নাথে কারো বাহু বলে চলেন না। তথাপি জগন্নাথকে নিয়ে যাওয়ার জন্য এখানে বলিষ্ঠ এখানে বলা হচ্ছে বলিষ্ঠ দয়িতাগণ। মহাপ্রভু যারা সেবক আছে বলিষ্ঠ, অত শক্তিশালী, যারা পাওয়ারফুল, জগন্নাথের পাণ্ডাদের দেখেছে অনেক সময়, তাদের শক্তিশালী না। দয়িতাগণ যেন মত্ত হাতির মতো, উদাহরণ দিচ্ছেন, যেন বলিষ্ঠ দয়িতাগণ যেন মত্ত হাতি মানে পাগলা হাতির মতো তারা জগন্নাথ বিজয় করছেন, হাতাহাতি করে সবাই মিলে নিয়ে যাচ্ছেন। কতক দয়িতা করে স্কন্দ আলম্বন, কতক দয়িতা ধরে শ্রীপদ্মচরণ। মানে জগন্নাথকে কয়েকজন সেবন জগন্নাথকে হাতের মধ্যে কাঁধ দিয়ে ধরেছে ওখানে, আর কয়েকজন দয়িতা তার পাদপদ্ম ধরেছিলেন। জগন্নাথের পা আছে? জগন্নাথের তো আমরা দেখি কোমর পর্যন্ত এখানে, আর হাতগুলি তো নাই। আছে জগন্নাথ হাত আছে? অপানি পাদম যবন গ্রহিতা পশ্চাৎ চক্ষুষ ছিন্নতা কেন। ভগবানের পা নেই কিন্তু দ্রুত চলতে পারেন, আর ভগবানের হাত নেই কিন্তু সব কিছু গ্রহণ করতেন। ভগবানের চোখ নেই কিন্তু সব কিছু দেখতে পারেন। আর ছিন্নতা অকর্ণ, ভগবানের কান নেই কিন্তু সব কিছু শুনতে পারেন। এর মানে হচ্ছে আমাদের মতো আমরা এই পাশের মন্দিরের বাইরে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না, কিন্তু ভগবান সব জায়গায় দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। এই জন্য আমাদের ইন্দ্রিয়গুলি জড়, আর ভগবানের চিন্ময় হস্ত, কান, পা সব কিছু রয়েছে ভগবানের, সব চিন্ময়, সব কিছু। অঙ্গানি যস্য, ব্রহ্মসংহিতায় ব্রহ্মা বলছেন অঙ্গানি যস্য সকলেন্দ্রিয় বৃত্তিমন্তী। ভগবানের এক অঙ্গ আরেক অঙ্গের কাজ করতে পারে। আমরা চোখ দিয়ে দেখতে পারি, ভগবান চোখ দিয়ে খেতেও পারেন। আমরা পা দিয়ে হাঁটতে পারি, কিন্তু ভগবান পা দিয়েও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। দৃষ্টি চোখ দিয়ে খেতে পারেন, আমরা শুধু মুখ দিয়ে খেতে পারি, কিন্তু ভগবান চোখ দিয়ে খেতে পারেন, মুখ দিয়ে খেতে পারেন, সব কিছু করতে পারেন। একটা অঙ্গ আরেক অঙ্গের কাজ, তার চিন্ময় অঙ্গ, চিন্ময় ইন্দ্রিয়। পুরাণে শ্রুতিতে একটা বলা হচ্ছে সর্বত পানি পাদম সর্বত অক্ষি শিরমুখম সর্বত শ্রুতি মাল্যকে সর্বম আবৃত তিষ্ঠতি। সর্বত পানি পাদম, ভগবানের হাত সর্বত্র, ভগবানের পা সর্বত্র, সর্বত্র অক্ষি শিরম, ভগবানের চোখ সর্বত্র, ভগবানের মুখ সর্বত্র, সর্বত শ্রুতি মাল্যকে, সর্বত্র ভগবানের কান রয়েছে, সর্বম আবৃত তিষ্ঠ, ভগবানের সব জায়গায় ভগবান রয়েছে। তো ভগবান দ্রুত চলেন, ভগবানের পা নেই তো সবচেয়ে দ্রুত চলতে পারেন, তো সব কিছুই আছে। দয়িতাগণ চরণে ধরেছেন, এখানে বলছেন কতক দয়িতা করে স্কন্দ আলম্বন, কতক দয়িতা ধরে শ্রীপদ্মচরণ। ভগবানের কাঁধ ধরে কতজন দয়িতা নিয়েছেন, কতজন চরণ ধরেছেন, কত কোমরে আছে। পরবর্তীতে বলছেন কোটি তটে বদ্ধ দৃঢ় স্থিল পট্ট ডরি, দুই দিকে দয়িতাগণ উঠাই তাহা ধরি। নিচে পাটের বস্ত্র দেওয়া আছে, খুব রেশমের দড়ি দিয়া বাঁধা আছে, এবং দুই দিকে সমস্ত সেবকগণ তারা দুজন ধরে নিয়ে যাচ্ছেন। উচ্চ দৃঢ় তুলি সব পাতি স্থানে স্থানে, এক তুলি হইতে তরায় আর তুলিতে আনে। ভগবানকে তো উঁচু করে নিয়ে যায় না। জগন্নাথপুরীতে যারা রথযাত্রায় দর্শন করেছেন
যারা পাণ্ডু বিজয় দর্শন করেছেন তা জানেন জগন্নাথকে শিফট করে নিয়ে যেতে পারে না, উঁচু করে নিয়ে যেতে পারে না, ও টেনে টেনে এরকম এক জায়গা থেকে আরেক জায়গায় টেনে টেনে নিয়ে যায়। তো এক জায়গায় তুলার বালিশ দেওয়া হয়, বড় বড় বালিশ করা আছে, তুলার বালিশ দেওয়া হয়, একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা, এইভাবে দিয়ে দিয়ে যায়, এবং কত তুলার বালিশ ফেটে যায়, উড়ে চলে যায়। এখানে তাই বলা হচ্ছে, প্রভু পদাঘাতে তুলি হয় খণ্ড খণ্ড, তুলা সব উড়ি যায়, শব্দ হয় প্রচণ্ড। একটা থেকে অত জগন্নাথ ভারী, আরেকটা তুলার বালিশের উপর যখন দেওয়া হয় এমন জোরে শব্দ হয়, ফেটে সব তুলো উড়ে চলে যায়। বিশ্বম্বর জগন্নাথে কে চালাইতে পারে, আপন ইচ্ছায় চলে করিতে বিহারে। এখানে একটা সুন্দর কথা বলেছেন, বিশ্বম্বর যে অনন্তকোটি বিশ্বকে ধারণ করে আছেন, তাকে কে নিয়ে যাবে এক জায়গা থেকে আরেক জায়গায়? আপন ইচ্ছায় চলেন, না চলে কারো বলে। নিজের ইচ্ছায় চলেন, কারো শক্তি দিয়ে ভগবান চলেন না, নিজের ইচ্ছায় বিহার করার জন্য চলছেন। মহাপ্রভু মণিমা মণিমা করে ধ্বনি, নানা বাদ্য কোলাহলে কিছুই না জানি। মহাপ্রভু মণিমা মণিমা, শ্রী জগন্নাথ দেবকে যখন সিংহাসন থেকে রথে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন শ্রী চৈতন্য মহাপ্রভু মণিমা মণিমা বলে উচ্চস্বরে ডাকছিলেন, কিন্তু নানা রকম বাজনার শব্দ এবং মানুষের কোলাহলে কিছুই শোনা যাচ্ছিল না। এখানে তাৎপর্য প্রভুপাদ বলছেন, উড়িষ্যা দেশের লোকেরা সম্মানীয় ব্যক্তিকে মণিমা বলে। আপনারা জানতেন মণিমা মানে কি? কেউ জানতেন? প্রভুপাদ তাৎপর্য দিয়েছেন, উড়িষ্যা দেশের লোকেরা সম্মানীয় ব্যক্তিকে মণিমা বলে সম্বোধন করেন। সম্মানীয়, যারা রেসপেক্টেড, রাজা মন্ত্রী বা ভগবান, তাদেরকে মণিমা বলে সম্বোধন করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেবকে এই নামে সম্বোধন করছিলেন। তবে প্রতাপ রুদ্র করে আপনে সেবন, সুবর্ণ মার্জনী লইয়া করে পথ সম্মার্জন। চন্দন জলেতে করে পথ নিষেচনে, তুচ্ছ সেবা করে বসি রাজ সিংহাসনে। উত্তম হইয়া রাজা করে তুচ্ছ সেবন, অতএব জগন্নাথের কৃপার ভাজন। মহাপ্রভু সুখ পাইল সে সেবা দেখিতে, মহাপ্রভুর কৃপা হইল সে সেবা হইতে। মহারাজ প্রতাপরুদ্র মহাপ্রভুকে দর্শনের আকাঙ্ক্ষী ছিলেন, কিন্তু মহাপ্রভু রাজ দর্শন দেননি, রাজাকে দর্শন দান করেননি। তিনি অত্যন্ত উদ্বিগ্ন হয়েছিলেন তিনি মহাপ্রভুকে দর্শনের জন্য। জয় শ্রী শ্রী রাধা মাধব কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়, নৃসিংহদেব ভগবান কি জয়। প্রতাপরুদ্র কেন? সন্ন্যাসীদের রাজ দর্শন নিষিদ্ধ, বিষয়ী দর্শন নিষিদ্ধ। অসৎ সঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, স্ত্রী সঙ্গী এক সাধু কৃষ্ণ আভক্ত। আর যদিও মহারাজ অত্যন্ত কৃষ্ণ ভক্ত ছিলেন, জগন্নাথের ভক্ত ছিলেন, কিন্তু তার একটা দোষ ছিল কি, তিনি বিষয়ী রাজা। সন্ন্যাসীদের পক্ষে বিষয়ী দর্শন, রাজদর্শন মৃত্যুর থেকে আরো ভয়ঙ্কর। এই জন্য মহাপ্রভু দর্শন দেননি। তো মহাপ্রভু সমস্ত পার্ষদরা, নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীবাস ঠাকুর, সার্বভৌম ভট্টাচার্য, রামানন্দ রায়, সবাই মহাপ্রভুকে অনুরোধ করেছিলেন, মহাপ্রভু আপনি কৃপা করে প্রতাপরুদ্রকে দর্শন দান করুন, ও ভগবানের পরম ভক্ত। তো যখন বারবার মহাপ্রভুকে যখন এইভাবে নিবেদন করছিলেন তার পার্ষদেরা, তখন মহাপ্রভু তাদের প্রতি রুষ্ট হয়ে গেছিলেন। বলছেন যে তোমরা যদি ভবিষ্যতে এরকম আমাকে আবার যদি অনুরোধ করো, তাহলে আমি এই স্থান ছেড়ে অন্যত্র চলে যাব। এখন ভয়ে আর কেউ কিছু, মহাপ্রভু যদি চলে যায় তাহলে আর কি থাকবে ওখানে। মহাপ্রভুকে দেখার জন্য বাংলার পার্ষদরা সবাই রয়েছে। রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুর জন্য উদ্বিগ্ন হয়েছেন,
রাজগুরু সার্বভৌম ভট্টাচার্য ওখানে রয়েছেন, কাশী মিশ্র রয়েছেন, সবাই মহাপ্রভুকে ছাড়া আর কিছুই বুঝেন না। মহাপ্রভু যদি মন্দিরে যান তারা মন্দিরে যান, মহাপ্রভু যেখানে যান ওখানেই যান, মহাপ্রভুকে নিয়েই কথা। এমনকি ভগবান জগন্নাথ সারাদিন খোলা থাকলেও মহাপ্রভু যদি না যান, মহাপ্রভু পার্শ্বদরা যান না। মহাপ্রভু গেলে সমুদ্রে গেলে সবাই সমুদ্রে যাবেন, মহাপ্রভু জগন্নাথে গেলে সবাই জগন্নাথে, মহাপ্রভুর সাথে যাবেন। আসল উদ্দেশ্য হচ্ছে মহাপ্রভুকে দর্শন করা। তো মহাপ্রভু যখন চলে গেলেন তাহলে ভক্তরা থাকতে পারবে না। শিবানন্দ সেনের নেতৃত্বে বাংলা থেকে প্রতি বছর শত শত ভক্ত তারা শিবানন্দ সেনের নেতৃত্বে জগন্নাথপুরী যেতেন। অ্যাকচুয়ালি তাদের উদ্দেশ্য ছিল মহাপ্রভুর সঙ্গ লাভ করা, মহাপ্রভুকে দর্শন করা, মহাপ্রভুর সঙ্গ লাভ করা। কিন্তু মহাপ্রভু তো সেটা চাইতেন না। মহাপ্রভু চাইতেন যে তিনি একা ভজন করতে চাইছেন, সন্ন্যাসী মানুষ। কিন্তু ভক্তরা যেতেন এই রথযাত্রা উপলক্ষে। আর মহাপ্রভু কিছু বলতে পারতেন না। কেউ বললে আমরা রথযাত্রা দর্শন করতে এসেছি। 1 মাস ধরে উৎসব চলতো এবং সবাই রথযাত্রা দর্শন করতো, কিন্তু সবাই থাকতেন মহাপ্রভুর সাথে। এটাই তাদের জীবনের লক্ষ্য ছিল। তো এখানে মহাপ্রভুর দর্শন দান করেননি, কিন্তু মহারাজ প্রতাপরুদ্র বলছেন, যদি মহাপ্রভু আমাকে দর্শন না দেন, আমাকে কৃপা না প্রদান না করেন, তাহলে এই দেহ আমি রাখবো না। তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন, কিন্তু সার্বভৌম ভট্টাচার্য, রামানন্দ রায় সবাই বুঝিয়েছেন, না, মহাপ্রভু আপনাকে কৃপা করবেন, আপনি ধৈর্য ধারণ করুন। একদিন মহাপ্রভু মহারাজ প্রতাপরুদ্র ছেলেকে কৃষ্ণ বেশ সাজিয়ে, কৃষ্ণের মতো সাজিয়ে, ময়ূর পালক, সমস্ত বাঁশি, সমস্ত অলঙ্কার, কৃষ্ণের মতো পোশাক দিয়ে সাজিয়ে মহাপ্রভুর কাছে পাঠিয়ে দিয়েছেন। আর মহাপ্রভু কৃষ্ণের রূপ দর্শন করে, তো ছেলের মধ্যে কৃষ্ণের মতো বেশভূষা দর্শন করে মহাপ্রভু আলিঙ্গন করেছেন ছেলেকে। আর ছেলে অষ্টসাত্ত্বিক বিকার হয়ে গেছে, কৃষ্ণ প্রেমে কান্নাকাটি করছে। আর তারপর মহাপ্রভু ওখান থেকে বিদায় নিয়ে ঘরে এসেছেন, আর ছেলের মতো পরিবর্তন দেখেছেন, কৃষ্ণ প্রেম পরিবর্তন দেখেছেন, যে মহাপ্রভুকে আলিঙ্গন করেছেন তাকে। পুত্রকে আলিঙ্গন করে মহারাজ প্রতাপরুদ্র মহাপ্রভুকে আলিঙ্গন করার সুখ পেলেন ওখানে। আর সেই প্রতাপরুদ্র মহাপ্রভুর রথ যখন শুরু হয়েছে, পাণ্ডু বিজয় হয়ে গেছে, রথ শুরু হয়ে গেছে, আর রথযাত্রার সম্মুখে তিনি কী করলেন, সোনার ঝাড়ু নিয়ে, সোনার কাঠি দিয়ে ঝাড়ু নিয়ে তিনি রথের সামনে রথ ঝাড়ু দিচ্ছেন, রথের সামনে রাস্তা ঝাড়ু দিচ্ছেন। অ্যাকচুয়ালি এগুলি ভাঙ্গিদের কাজ, যারা নিচু বর্ণের, নিচু জাতি যারা ভাঙ্গি, তারা এগুলি করে, রাস্তা ঝাড়ু দেয়, সুইপার। আর একজন রাজা হয়ে উচ্চ পদবি লাভ করে, উচ্চ সিংহাসনে আসীন হওয়া সত্ত্বেও রাজা এই তুচ্ছ সেবকের কাজ করছেন জগন্নাথের রথের সামনে। এটা মহাপ্রভু অত্যন্ত খুশি হয়েছেন, অত্যন্ত আনন্দিত হয়েছেন। আর মহাপ্রভু আনন্দ পেয়েছেন, তখন ভক্তরা বুঝতে পেরেছে যে মহাপ্রভুর কৃপা লাভ করেছেন, জগন্নাথের কৃপা হয়েছে এবং মহাপ্রভুর কৃপা লাভ করেছেন এই তুচ্ছ সেবকে।